হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আমার একটা মেকআপের টিউটোরিয়াল শেয়ার করতে। ছোট্ট একটা ভিডিও, আমি কিভাবে ডেলি বেসিকে মেকআপ করি আর মেকআপ করে কি করে লাইভে বসি বা ঘুরতে যাই। তো অনেকেই বলো তোমরা ভালো লাগছে দিদি, তোমার মেকআপটা সুন্দর হয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে, ফার্স্টে আমি দেখো মুখটা জল ভর্তি এসেছে, মুখটা ফেস ওয়াশ করে এসেছে, তো একটু টাওয়াল দিয়ে ড্রাই টাওয়াল দিয়ে মুখটা আমি ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো আমি কীভাবে কী স্টেপে মেকআপ করি। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই আর প্রফেশনালি মেকআপও আমি করি না। জাস্ট আমি নিজের জন্য যতটুকু মেকআপ দরকার লাগে আমার ঘুরতে গেলে, আমার সাজগোজ যেটা আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি মুখে লাগাচ্ছি একটা জেল বেস ময়েশ্চারাইজার ক্রিম। তো সেটা হচ্ছে তোমরা চাইলেই এটা বাই করতে পারো অনেকেই, আমি নামটা দেখিয়ে দিলাম এখানে। এইটা হাইড্রেটেড, তো এটা ভীষণ ভালো স্কিনের জন্য। এটা লাগালে স্কিনে একটা ময়েশ্চারাইজও হয় আর খুব ভালো হয় স্কিনটা থাকে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমি ময়েশ্চারাইজারটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা নর্মাল আর গ্লো করছে। তো তারপরে সেকেন্ড স্টেপ লাগাবো আমি এই সিরামটা, ব্রাইটনিং সিরাম পন্সের। এটা আমি ডেইলি বেসিকে লাগাই। এই সিরামটা ভীষণ ভালো, এটা স্কিন ব্রাইটনিংও করে প্লাস স্কিনটাকে ময়েশ্চারাইজও করে, ভালোও রাখে। তো জাস্ট ফিউ আমি একটুখানি করে নিয়ে, আমি যার যেরকম কোয়ান্টিটি প্রয়োজন হবে সেরকমই লাগাবে। আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিয়েছি, নিয়ে আমি ততটুকুই লাগাচ্ছি। আমি সবার মতন আগেই বলে দিচ্ছি ভিডিওটা একটু লং হবে, আর তার থেকে বড় জিনিস আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। এটাকে নিয়ে কেউ আবার আমাকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বলে বা টিজ করে বা ট্রোল করে কোনো কথা বলো না। আমি জাস্ট নর্মাল বেসিকে কিছু মানুষ আছে যারা একদমই মেকআপ পারে না, জানে না, তাদের জন্য জাস্ট আমি একটুখানি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমি করি। আর এখানে হচ্ছে মেবলিনে ব্রাউজ, এই যে লেখাই আছে তোমরা দেখে নাও ব্রাউন। আমি এইটা দিয়েই মেবলিনের আইব্রোটা আমার সেট করি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি আমার আইব্রো ড্র করি। এই যে আমার আইব্রোটা শেপ করাই আছে, শেপ না থাকলেও আমি তোমাদের দেখিয়ে দিতাম। তো শেপ করা আছে। আর এই যে এটা এরকম ছিল, ওটার মুখটা হারিয়ে গেছে। তো এটা দিয়ে আমি কীভাবে ড্র করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো। এটা দিয়ে জাস্ট ওপর নিচে একটা লাইন তোমরা ড্র করে নেবে, সুন্দর করে এরকম করে ফিল করে নেবে হালকা হালকা করে। এটাতে ভীষণ লাইট ওয়েটেড, যারা ডেলি বেসিকে চাও যে অফিস পারপাসে কাজে যাও বা যাদের লাগবে খুবই মিনিমাম একদম লাগে, যারা চাও যে মনেই হবে না আইব্রো ড্র করেছো বলে, আমি যতটা পাচ্ছি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে বেসিকে আমি সাজি। আমি আমার সাজটা তোমাদের সাথে জাস্ট নর্মালি একটু শেয়ার করছি। আমি দেখলে খুব বেশি দিলাম না আইব্রোসে। তারপরে এইটা আছে, এটা দিয়ে এটাকে স্মাচ করে নেবে। এটা দিয়ে যদি স্মাচ করা হয়, যতটুকু আমরা লাগিয়েছি আর যেগুলো আমাদের খালি খালি আছে সেগুলো দেখো পুরো ফিল হয়ে যাবে এটা দিয়ে স্মাচ করলে। এগুলো যদি কেউ বাইও করতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক বলে দেবো কত দাম, খুব রিজনেবল প্রাইস। দেখো তোমরা আমার আইব্রোটা হয়ে গেছে মোটামুটি সেট। তো এবার হচ্ছে কনসিলারের পার্ট। আমি কনসিলারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল ব্র্যান্ডেড ইউজ করি, মেবলিনের। ঠিক আছে, এইভাবে আইব্রোসটা ড্র করবে তোমরা। এইভাবে করলে যে ছোট ছোট আইব্রোসের যেগুলো আমাদের ওঠে সেগুলো কিন্তু অনেকটা কভার হয়ে যায়। ব্লেন্ডারটা ভেজাতে ভুলে গেছিলাম, তো একটু জাস্ট তাড়াহুড়োতে ব্লেন্ডারটা একটু ভিজিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করব। তোমরা ব্লেন্ড করলে দেখতে পাবে আমার আই বেসটা তৈরি করছে। এটা কিন্তু আমার আই বেস তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আমি যেভাবে অ্যাকচুয়ালি মেকআপ করি আমি আমার বেসিকটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি কেউ বিগিনার থাকো, জানো না, স্টেপ বাই স্টেপ জিনিস ইউজ করতে চাও, তো এইভাবে করতে পারো। সবসময় চেষ্টা করবে সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করার। এই যে জিনিসগুলো আমার কাছে সব ব্রাশ এখন হাতের কাছে অ্যাভেলেবেল নেই, আছে আমার সবই মোটামুটি কেনা আছে, কিন্তু হাতের কাছে এখন নেই বলে আমি দেখাতে পারছি না। এগুলো ব্রাশ দিয়েও ভালো ব্লেন্ড হয়, ভালো ছোটো মিনি পাপ দিয়েও ভালো ব্লেন্ড হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোসটা কাট হয়ে গেল। দেখো আইব্রোটা কিন্তু রেডি। এবার হচ্ছে আমি একটু কম্প্যাক্ট, এই তো দেখো মেবলিন ফিট মি, একটুখানি কম্প্যাক্ট আমি ইউজ করে নেবো এতে। কারণ হচ্ছে এটা যাতে কনসিলারটা সেট হয়ে যায়। সেট হয়ে গেলে কি আমি যে আই মেকআপটা করবো সেটা দেখতে সুন্দর লাগবে। আমার আইব্রো প্যালেট, শ্যাডো প্যালেট, সরি ভুল বললাম,
তোমাদেরকে দেখিয়ে দিই, কালারগুলো দেখে নাও তোমরা, জাস্ট কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার আছে এতে। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের ভালো ব্র্যান্ড, এটা আমি ইউজ করি সবসময়ের জন্য, বেসিকের জন্য আমার খুব ভীষণ ভালো লাগে। তো আজকে একটু মাল্টি কালার তোমাদেরকে দেখাচ্ছি একটু। ফার্স্টেই এই শেডটা আমি নিচ্ছি, এই শেডটা অরেঞ্জি শেডটা আমি যেভাবে ইউজ করি তোমাদেরকে দেখাচ্ছি। একটু লং হবে ভিডিওটা, প্লিজ সবাই একটু দেখো, কেউ স্কিপ করো না, পার্ট বাই পার্ট আমার লুকটা দেখতে চাইলে। টিউটোরিয়ালটা মেকআপের আমি অত তাড়াতাড়ি করে পারি না গো, যতটা পারি নিজের মতন করে করছি। দেখো আমি দুদিকে কালার লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি একটু গ্রিন কালারটা ইউজ করব, তোমাদেরকে দেখাবো। যেহেতু একবার আমি মাল্টি কালার করেছিলাম, তোমাদের সবার লাইভে আমার মানে এসেছিল, সবাই বলেছো খুব সুন্দর লাগছে আই মেকআপটা। আজকেও সেমভাবে আমি করছি, সবসময় তো একই রকম হয় না, কোনো সময় খুব ভালো হয় আবার কোনো সময় নর্মালি হয়। তো জাস্ট ট্রাই করলাম আজকেও একটু গ্রিনিশ মেকআপটা। ওটা একটু লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই। যারা একদম বিগিনার আছে তারা তো সবাই চাইবে যে আমরা একটু ভালো করে দেখে করি, সবাই তো শর্ট ভিডিওই ছাড়ে। কজন আছে যারা লং ভিডিও দিয়ে প্রপার বুঝিয়ে দেয় যে এটা এইভাবে এই প্রসেসে করবে, এইভাবে করবে। শর্টকাট ভিডিও দেখালে বোঝা যায় না মেকআপটা, বিশেষ করে আমি তো মনে করি একটু ভালো করে ডিটেলসে দেখে, ধীরে সুস্থে দেখে কতটা কি দিচ্ছে, কবার নিচ্ছে। এই যে আমি ইয়েলো কালারটা নিয়েছি, এখানে তোমরা দেখে নাও, ইয়েলোটা দিচ্ছি, একটু মিক্স আপ করছি যাতে দেখতে সুন্দর লাগে। তো সেটা সবাইকে চেষ্টা করতে হবে সবসময়, সবার মন রেখে সবসময় সুন্দর করে মেকআপটা করার। আমিও সেটাই চেষ্টা করছি। জানি না কতটা হয়েছে, একটু গ্রিনটা আমাকে দিতে হবে, ইয়েলোটা বেশি হয়ে গেছে বলে একটু গ্রিনটা দিয়ে দিলাম, তাহলে আমার ইয়েলোটা মেকআপ এসে যাবে, যেটা বেশি লাগছে। দেখো, আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। তো সেরকম হচ্ছে জানি অবশ্যই। আর আমি নিচটা একটু অরেঞ্জি, ওই যে অরেঞ্জ কালারটা দিয়ে আমি একটু নিচে ওয়াটার লাইন যেটা আছে তার নিচে, চোখের কাজলের নিচের লাইনটা আমি একটু ড্র করব। আমার এটা ভালো লাগে করতে। আমি জানি না কজনের ভালো লাগে, কমপ্লিট হলে বুঝতে পারবো মেকআপটা কিরকম হয়েছে। তোমরা দেখে বলো অবশ্যই। তোমাদের আইলাইনারটারও পরে দেখে দিই। দেখো আমি কিন্তু সব কিছু মেবলিনেরই ইউজ করি, তোমাদের দেখালাম। আজকে বেশি ডার্ক করে করিনি, কারণ আমি ক্যামেরার সামনে এরকম ফোন নিয়ে তো মেকআপ করি না, আমি তো আয়না দেখে করি। সেই জন্য যদি কিছু ভুল হয় একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। দেখো আমার নিজেরই কত অসুবিধা হচ্ছে উইংস করতে। দেখো একটা চোখ আমার রিংস হয়ে গেছে, আর একটা করছে। আমার লাইনার পড়া কমপ্লিট, মোটামুটি আই মেকআপ কমপ্লিট আমার। আমি বেশি আই মেকআপ করি না। এরপর হচ্ছে আমি মুখে কি ক্রিম লাগাই। ফার্স্টে হচ্ছে এই দেখো ফেয়ার ওয়ানের আমি সাইনা সুসানের লাগাই। এটা বহু পুরনো, আমি লাগাই প্রথম থেকে। এটা আমার মুখে ছোপ, কালছিটে অনেক কিছুই তুলে দেয়। তো এটা আমি অনেকদিন ধরে পাচ্ছিলাম না, তারপরে পেয়েছি। ক্রিমটা অ্যাভেলেবেল হয়েছে যেখান থেকে আমি পারচেস করি, সেখান থেকে নিয়েছি। তো স্মেলটাও এত সুন্দর যে বলার নয়, স্মেলটা ভীষণ ভালো। আর ভীষণ ভালো এই ক্রিমটা আমার ভীষণ স্যুট করে স্কিনে। যাদের স্কিন একটু মানে মুখে ছোপ পড়ে বা ছুরি টুরি হয়, তারা এটা ব্যবহার করতে পারো। কন্টিনিউ ইউজ করলে কিন্তু সেগুলো থাকে না। ল্যাকমি লুমি ক্রিম মুখে গ্লো আনে, এটা আমি ব্যবহার করি। তো এটা আমি নিচ্ছি। আফটার ওই ক্রিমটা পরে এটা লাগাই। হ্যাঁ, খুবই সামান্য নিয়েছি, নিজে মুখে লাগাবো, তোমাকে দেখাবো যে মুখটা গ্লোটা কীরকম করছে ক্রিমটা। এরপরে ফাউন্ডেশন নেয় না, যেটা একদম কম আছে। আমার মুখটা কতটা গ্লো করছে তোমরা বুঝতেই পারছো দেখে। তো এবার হচ্ছে আমি লাগাবো ফাউন্ডেশন। আমার ছেলেকে বলেছি মেবলিনেরটা দিতে, ও আমাকে সুগারেরটা দিয়েছে। আমি সব রকমই ইউজ করি, এটা ফুল কভারেজ দেয়। পপ আপের ফাউন্ডেশন আছে, এটা ভীষণ ভালো। জাস্ট এই দেখো কত কম কোয়ান্টিটি নিয়েছি, এটা আমি পুরো মুখে লাগাবো। এখন পুরো মুখ কভার করে দেবে, এরকম করে নিয়ে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিয়ে ট্যাপ ট্যাপ করে তারপরে করবো। একটু নেক এরিয়াতেও দিতে হয়, বিকজ নাহলে কালচিটে লাগবে, দেখতে ম্যাচ করবে না। আর এটা কভারেজটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কভারেজ দিচ্ছে আমাকে এটা।
দেখতেই পাচ্ছ আমার শরীর ভীষণ খারাপ, তবু আমি ভিডিও করছি। ফেসবুকে তো ছুটি নেই কাজে, আমাদের তো আর ছুটি দেবে না ফেসবুক, আমাদের তো কোনো কিছুই দিচ্ছে না, অথচ কাজ করে বেড়াচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে ব্লেন্ড হয়ে গেছে, স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে। আমি ওভার স্কিন টোন কিছুই ইউজ করি না। তো এবার নেক্সট হচ্ছে দেখো মেবলিন মাস্টারে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেবলিন লেখাই আছে উপরে। ব্লাশার ইউজ করবো, আমি ব্লাশার মোস্টলি ইউজ করি এই কালারটা, মফ কালারটা। যেটা তোমাদের এখন দেখে মনে হচ্ছে মৌলি কত বেশি ব্লাশার ইউজ করছে, সেটাই এক্ষুনি আমি সেট করে নেবো। তোমরা দেখতেই পাবে এটা এক্ষুনি সেট হয়ে যাবে কত সুন্দরভাবে। আমি যেভাবে মেকআপ করে আর কি বাইরে ডেলি বেসিকে বের হই, ঘুরতে গেলে তোমার দাদার সাথে, তারপরে ধরো এমনিও, দেখো ব্লেন্ড হয়ে গেলো, দেখো কত সুন্দর ব্লেন্ডিংটা হলো, দেখো এটা আমার স্টাইল। তো এবার হচ্ছে ফিট মি কম্প্যাক্ট। ভিডিওটা কিন্তু অনেকটা লং হলো, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখলে যারা একদম মেকআপ করতে জানো না তারা কিন্তু শিখতে পারো, এইটা দেখে অনেক কিছু শিখতে পারবে। ছোট ছোট স্টেপ, বেসিক স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, যেগুলো আমি করি সে অ্যাপ্লাই তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপের মধ্যে রয়েছে। আর জানো তো মেকআপের মেন পার্ট হচ্ছে লিপস্টিক, না পরলে তো মেকআপ কমপ্লিট হয় না, তো সেটা তো অবভিয়াসলি পরবো। আর তার সাথে সাথে তো হাইলাইটার, এই দেখো এটা আমি একটু অন্য ব্র্যান্ডের এনেছি, মার্সের আনিয়েছি, নতুন আজকেই এসেছে, আরও কিছু জিনিস আসবে তোমাদের পরে শেয়ার করবো। এটার রিভিউটা আমি এখনই ইউজ করে বুঝতে পারবো কীরকম রিভিউ এটার। তো চলো এটার মধ্যে কটা পার্ট আছে দেখে নিই। বাও, এর মধ্যে দেখো 6টা কালার আছে, 6টা, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। এটা হচ্ছে বেসিক্যালি হাইলাইটার। তো আমি নর্মালি পিঙ্ক যেহেতু লাগিয়েছি, তো আমি একটু গোল্ডেন না, আমি মোস্টলি এই কোনার কালারটা পিঙ্কেশ লাইট পিঙ্কসটা আমি ইউজ করবো ব্লাশারে। দেখে হাইলাইটারটা এরকম হাইলাইট করে আমার চিক্সটাকে। ওয়াও, খুব সুন্দর কালারটা কিন্তু করছে ব্লাশটা, হাইলাইটারটা ব্লাশের সাথে ভীষণ সুন্দরভাবে দেখো জাস্ট ওয়াও, খুব ভালো লাগছে আমার দেখে, নিজেরই এত সুন্দর লাগছে চিক্সগুলো। আর এই হোয়াইটটা আমি ব্রঞ্জার হিসাবে ইউজ করবো নোসে, জাস্ট নাকটাকে হাইলাইট করার জন্য, জাস্ট নাক, এই এরিয়াটা, চিক্সটা, আর একটু ফোরেডটা, জাস্ট হয়ে গেল আমার মেকআপ কমপ্লিট। এইটুখানি কিন্তু মেবলিনের ফাইনাল লুক, তোমরা জানাও আমাকে কিরকম লাগছে। পুরো ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো, দেখে আমার ফাইনাল লুকটা অবশ্যই বলবে আমাকে। তো সবার কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আশা